বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো গত 2-3 দিন যাবত আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, সে কারণে ছাগলগুলো মানে একরকম না খাওয়া, মানে হচ্ছে আগে যেরকম খাবার দিতে পারতাম, মানে গরুর ঘাস কাইটাই না দিতাম, তারপরে দিই দুবলা ঘাস, কাঁঠাল পাতা, কিন্তু এখন মেহগনি পাতা আর কাঁঠাল পাতা ছাড়া ওদের কপালে আর কিছুই জুটতেছে না। এই যে এগুলা মানে আসলে বাইরে যেতে পারতেছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর সবাই জানেন যে ছাগল বৃষ্টিতে কমফোর্টেবল ফিল করে না। তো যাই হোক, এখন মোটামুটি যতটুকু কষ্ট হইতেছে দানাদার খাবার আর হচ্ছে মেহগনি গাছের পাতা। এই যে মেহগনি গাছের পাতা একবারে ছাল সহ খেয়ে নিছে সবাই, মানে শুধু ডাটাটা আছে, পুরা ছালটা সহকারে খেয়ে নিছে। তো কিছু কিছু ছাগল আবার একটু আগে আপনার এই মেহগনির পাতা দিছিলাম, তো এটা খাইতে যাই আর ভিজে গেছে। পাতা আরো কিছু আছে দিচ্ছি না, কারণ হচ্ছে যদি রাত্রে এখন যদি ভিজে যায় তাহলে রাত্রে ঠান্ডা লেগে যাবে, সমস্যা একটু। মানে কম খাইলে ছাগল তো মরবে না, কিন্তু ঠান্ডা লাগে অসুস্থ হইলে তো আরো ঝামেলা। তো সবাই দোয়া করবেন আমাদের ছাগলগুলোর জন্য যাতে সুস্থ থাকে। তো এদিকে আরেকজন আমার সাথে বদমাইশি শুরু করছে। এই যে দেখেন, ও খুব ওর নাম দিছি হচ্ছে কালু। ওর বোনের নাম হচ্ছে শালু, ওরা হচ্ছে ভাই বোন। ও হচ্ছে ছেলে আর ও হচ্ছে মেয়ে। তো দুজনই খুব লক্ষ্মী, আমি ওদেরকে আলাদা করে খাবার দেই, আদর করি, সবচেয়ে বেশি আদর করি এই দুজনকে। ওই আসো কালু, তুমি না জামা খাও। আর এগুলারে সবচেয়ে বেশি আদর করে হচ্ছে, মায়া করে হচ্ছে আমাদের খাদিজা, আমার মেয়ে। ও কোলে নিয়ে সব সময় ঘুরে এদেরকে নিয়ে। ওদের মা মারা গেছে, আপনারা অনেকেই জানেন হয়তো, মা মারা গেছে, এই কারণে ওদের আলাদা একটা যত্ন নিতে হয়। সবাই আবার ওদেরকে মারে, মানে ছোট বাচ্চা তো, খাইতে গেলে ওদের সাথে খাইতে দেয় না, ওদেরকে আলাদা করে খাওয়ান দেই। আর ছোট বাচ্চা তো বুঝে না, অনেক সময় দেখা গেছে একসাথে খাইতে গেলে গুঁতো মারে, মানে অনেক মার খায়। মা বাপ না থাকলে একটা মানুষ যেরকম, ঠিক এই ছাগলের বাচ্চাগুলো সেরকম, মানে ওদের মা নাই, এই কারণে মায়ের লাতি গুঁতা খাইয়া বড় হইতেছে। আল্লাহ ওদেরকে বাঁচায় রাখুক। ওদের মা গরমে স্ট্রোক করে মারা গেছে। তো আমাদের কালু আর শালুর জন্য একটা লাইক দিয়ে দিবেন আশা করি। আরেকজন আমার পিছে আমার চামড়া উঠাই নিতেছে, এই যে উনি এতক্ষণ আমার পিছনে গেঞ্জির উপর দিয়ে চামড়া উঠেছে। এদিকে আসো, কই যাও। তো একটা জিনিস সাথে থাকলে আর যদি দেখাশোনা করা হয় তাহলে ওইগুলোর প্রতি একটা মায়া বসে যায়। আমারও ঠিক সেম একই। ওদেরকে ঠিক মতো খাবার না দিতে পারলে এমনি মাথা ঠিক থাকে না। আমি মনে করি যে সবার বেলায় একই রকম। তো সবার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে শালু কালু রুচিলে একটা সাবস্ক্রাইবটা করে দিবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।